হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানিয়েছি ডিম দিয়ে লাউয়ের ঘন্ট। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো, আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। তো দেখো, তার জন্য আমি এখানে লাউটাকে ভালো করে আগে থেকে কেটে রেখেছি। আর নিয়েছি এখানে আলু, একটু আদা বাটা আর দুটো ডিম। তো চলো, এবার আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সর্ষের তেল। তো দেখো, আমি অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে তেলটা ভালো করে খুন্তির সাহায্যে সারা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। দিয়ে এবার আগে থেকে যে দুটো ডিম রেখেছিলাম সেই ডিম দুটো ফাটিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি ডিম দুটো ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা অ্যাড করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেজে নেব। দেখো, ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এটাকে পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদাটা। আদাটা দিয়েও একটু নেড়ে ছেড়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি আগে থেকে যে লাউটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। লাউটা ছিল আমাদের গাছের লাউ, একদম কচি, দেখো এখনো দানাও হয়নি। তো লাউটা দিয়ে দেখো ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস, মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে লাউটাকে নেড়ে চেড়ে পুরো মশলাটা লাউয়ের গায়ে লাগিয়ে নেব। দেখো, ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে একটু আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব লাউটা থেকে জল ছাড়ার জন্য।
10 মিনিট পরে দেখো লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আরেকটু অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আরেকটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসটা লো ফ্লেমেই দিয়ে রেখেছি। 10 মিনিট পরে দেখো লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। দেখো আমি জাস্ট একটু নেড়েচেড়ে একটু কাদা কাদা করেই লাভিয়ে নেব। দেখো আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।